ব্যাপক হুমকির মুখে পুরো মধ্যপ্রাচ্য। কাতারে আবারও হামলা চালানোর সরাসরি হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই আগ্রাসী হুঙ্কারের পরও কাতার এবং আরব বিশ্ব যদি এবারও প্রতিরোধ বলয় গড়ে না তুলে, তাহলে পুরো অঞ্চলটিতে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে আরব বন্ধুদের নিয়েই ইসরায়েলকে প্রতিক্রিয়া দেওয়ার ছক তৈরি করছে দোহা। যে কোনো সময় ইহুদিবাদীদের দিকে ধেয়ে আসতে পারে কাতারের কড়া প্রতিক্রিয়া। ইসরায়েল ইরানের সাম্প্রতিক যুদ্ধে কাতারে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে মিসাইল হামলা চালায় তেহরান। যদিও হামলা চালানোর কয়েক ঘন্টা আগে কাতার সরকারকে সতর্ক করে ইরান, যার ফলে ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে দোহা। তবে আন্তর্জাতিক সব নিয়ম নীতির সীমা অতিক্রম করেছে ইসরায়েল। কাতারকে কোনো প্রকার সতর্ক না করেই ৯ সেপ্টেম্বর দেশটির রাজধানী দোহাতে একযোগে ১৫টি যুদ্ধবিমান দিয়ে বোমা হামলা চালায় নেতানিয়াহুর আগ্রাসী বাহিনী। ওই হামলায় মূল টার্গেট ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া। তার নেতৃত্বেই মূলত গাজা ইস্যুর সমঝোতার আলোচনা চালিয়ে আসছে হামাস। তবে ইসরায়েলের ওই হামলায় প্রাণে বেঁচে যান খলিল আল হায়া। একটি স্বাধীন ও সার্বভৌম দেশে ইসরায়েলের বিমান হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ আরব বিশ্বের দেশগুলো। কিন্তু ওই হামলার রেশ কাটতে না কাটতেই আবারও হুঙ্কার দিলেন নেতানিয়াহু। বললেন, কাতার থেকে হামাস নেতাদের অপসারণ করলেই কেবল গাজা যুদ্ধ বন্ধের প্রধান বাধা দূর হবে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন আগ্রাসী মন্তব্যের মাধ্যমেই বোঝা যায় কাতারকে লক্ষ্য করে আবারও হামলার ষড়যন্ত্র করছে ইহুদিবাদী সরকার। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পাত্তা দিচ্ছেন না নেতানিয়াহু, যার কারণে অনেকটাই ক্ষিপ্ত হোয়াইট হাউস শাসক। যদিও হামাসকে নির্মূলে নেতানিয়াহুকে নীরব সমর্থনও দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ২ বছর ধরে নির্মম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের এই আগ্রাসনের জবাব এতদিন কূটনৈতিকভাবেই দিয়ে আসছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো। কিন্তু কাতারে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় নড়েচড়ে বসেছে দেশটির বন্ধুরাষ্ট্রগুলো। যদিও নেতানিয়াহুকে সামরিকভাবে মোকাবিলা করার সক্ষমতা রয়েছে কাতারে, তবে দেশটি কূটনীতিকেই প্রতিরক্ষার প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। ইসরায়েলকে পাল্টা জবাব দেওয়া প্রসঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, প্রতিক্রিয়ার ব্যাপারটি অন্যান্য অংশীদারদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি সপ্তাহে দোহায় আরব ইসলামী শীর্ষ সম্মেলন থেকেই আসতে পারে ইসরায়েল প্রসঙ্গে মুসলিম দেশগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত। সৃজন মাহমুদ, নিউজ 24।